অনেক তো হইলেও অন্য দলের হারার প্রতি আনন্দ জাগায়া ঈদ করার ইচ্ছা প্রকাশ। এখন একটু নিজের দলের প্রতি ধ্যান দিলে ভালো হয় না? কারণ বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচ জিতে নিছে। আজকে হয়েছে সবচেয়ে বড় ম্যাচ যদি বাংলাদেশ সুপার এইটে উঠবার চায়। কারণ পাকিস্তান তো অলরেডি 2টা ম্যাচ হাইরা সুপার এইট থেকে প্রায় বাতিল হয়ে গেছে, একমাত্র কাগজে কলমে আছে। কিন্তু বাংলাদেশ আজকে যে সাউথ আফ্রিকার সাথে যে ক্রুশিয়াল ম্যাচটা আছে, এই ম্যাচটা যদি জিতবার পায় তাহলেই কিন্তু বাংলাদেশের কিল্লা ফেলতে। কারণ বাদবাকি যে নেদারল্যান্ড আর নেপালের সাথে ম্যাচ 2টা আছে সেটা কিন্তু অতটাও কিন্তু ক্রুশিয়াল না। সেই 2টা ক্রুশিয়াল হইলেও কিন্তু অতটা না। তবে কাউরে আন্ডার এস্টিমেট করা যায় না, কারণ এই বিশ্বকাপে বা গত বিশ্বকাপে দেখছি যে কোনো দলরে হারাই দিতে পারে। কারণ আমরা আফগানিস্তানরে দেখছি নিউজিল্যান্ডরে হারাই দিতে, ইউএসএ রে দেখছি পাকিস্তানরে হারাই দিতে। আর পাকিস্তান এমন একটা দেশ যে আহে সেই ঘন্টা বাজায় দিয়ে জায়গা 55 ঘন্টা যারে কয়। আর আজকের ম্যাচ যদি বাংলাদেশের জিতার ইচ্ছা প্রকাশ করে তাহলে হয়তো তোমরা ঈদ মোবারক জানাইতে পারো। পাশের দেশের হারলো সেটাতে ঈদ মোবারক জানানোটা সেটা ভদ্রতা না। আসল কথা হচ্ছে আজকে যদি সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ জিতে তাহলে তোমরা আনন্দ করো, উল্লাস করো, রানু মণ্ডলের গান শুনো, বিভিন্ন রকম গান শুনতো, কাঁচা বাদাম গান শুনো, এরকম ধরনের গান শুনো, তাতে কোনো কেউ কমপ্লেন জানাবে না, কিচ্ছু করবে না। কিন্তু আজকে যদি সাউথ আফ্রিকারে হারাইতে যায় তাহলে বাংলাদেশের কি করণীয়? বাংলাদেশের করণীয় হচ্ছে তাদের ওপেনিং জুটি সেটাকে শক্ত করা। আর বাংলাদেশের ওপেনিং জুটি যেভাবে ফ্লপ যাইতেছে, এই ওপেনিং জুটি একদিন যদি খেলে একদিন, তাহলেই হয়তো বাংলাদেশের সকল দর্শক ধন্য হয়ে যাব। তারা শাবাশ দিব, বাহবা দিব যে না, তাদের জন্য আজকের ম্যাচটা আমরা জিতছি। এই জিনিসটা অন্তত পক্ষে বাংলাদেশের ওপেনিং জুটির কাছে বাংলাদেশের আপুমর ক্রিকেট প্রেমীরা কিন্তু চায়। তাছাড়া বাংলাদেশের যে বোলিং অ্যাটাক আছে, মুস্তাফিজ আছে, তাসকিন আহমেদ আছে, রিশাদ হোসেন আছে, মোটামুটি ভালো বোলিং অ্যাটাক। কিন্তু ব্যাটিং অ্যাটাকটা এর মধ্যে গিয়ে যায় কিন্তু বাংলাদেশ ফ্লপ হয়ে যায়। আজকে চাবো যে ওপেনিং জুটি অন্তত পক্ষে 60-70 রানের একটা পার্টনারশিপ দিক, তাহলে হয়তো বাংলাদেশ আজকে যেটার পিছনে অনেকটাই আগায় থাকবে। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দ্রুত বন্ধুদের কাছে ছড়ায় দাও। আর নতুন হলে ফলো করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।